আজও ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। যখন আমরা ছোট ছিলাম, ছোটোবেলায় এইভাবেই বড়শির মধ্যে আর কি আমাদের আঞ্চলিক ভাষায় চেরা বলে, যারা মাটি খুঁড়ে আর কি বের করতে হয়, সেই চেরা দিয়ে আমরা এই মাছগুলো ধরতাম। বিভিন্ন ধানের আইলে আইলে বড়শি টোকাইতাম, এইভাবেই মাছ আমরা ধরতাম। তো আজও মনে পড়ে যায়, এই স্মৃতিগুলো আমাদের মাছ থেকে হারিয়ে গিয়েছে। আজও মন চায় বাড়িতে আসলে এই ধরনের, এই যে এখনও ছোট ছোট বাচ্চারা এবং আমার ভাইস্তা অনেক বড় হয়ে গেছে, তারপরও সে মাছ ধরার তার নেশা এখনও যায়নি। আমারও নেশা আছে, কিন্তু পারি না সময়ের কারণে। তো তুমি কি মাছ পেয়েছো দেখি? ও, টাকি মাছ পেয়েছে। তো এইভাবে ওরা মাছ ধরে চারা দিয়ে। তো আজও কিন্তু মনে পড়ে যায় যে এই দিনগুলো, কত মাছ ধরেছি এক সময় বসে হাতে নিয়ে আইলে আইলে ঘুরে ঘুরে। তো ভাইস্তা, তুমি কি এখনো মাছ ধরো এইভাবে? হ্যাঁ চাচা ধরি। তো মাশাল্লাহ, পাও তো কিছু মাছ নাকি? হ্যাঁ পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, মাছ আমার ভাইস্তা সব সময় এইভাবে সময় দেয়, মাছ পায়। তো মনে হয় সম্ভবত কিছু, বা মনে হয় অনেক মাছই পায় নাকি? আচ্ছা। তো এই যে হচ্ছে ছোটো বাবুটাও মাছ ধরেছে অনেক। আপনারা যদি গ্রামে কখনো আসেন, অবশ্যই এই দৃশ্যগুলো গ্রামে ছাড়া পাওয়া যায় না, শহরের মধ্যে পাওয়া যায় না, গ্রামেই একমাত্র পাওয়া যায়। আপনারা আসবেন, অবশ্যই এই দৃশ্যগুলো দেখবেন। কত সুন্দর দৃশ্য, এই ধানের ক্ষেত, ধানের আবাদ, মনোমুগ্ধকর পরিবেশ, কত সৌন্দর্য। মানে শহরে থাকলে ভাই গ্রামের কিছু বোঝা যায় না, যে কত হারানো দিনগুলো আজও আমরা কিন্তু ফিল করি, বা এই দিনগুলো আমরা পাই না, গ্রামে আসলে একমাত্র দেখা যায়। আপনারা সবাই যাদের যাদের গ্রাম আছে তারা আসবেন। এই মনোমুগ্ধকর পরিবেশ কত সুন্দর। এই যে আমার ভাগনা, তারা ঘুরতেছে খোলা খোলা হল, মনমুগ্ধকর পরিবেশে। এই দিনগুলো আমরা কিন্তু মিস করি। আপনারা সবাই আসবেন, গ্রামে মাছ ধরবেন, গ্রামে ঘুরবেন, মন ফ্রেশ থাকবে।